ডক্টরকে ডাকো, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শুধু বারবার আমার চোখের নিচে একটা জিনিসই ভাসে, আমার অক্সিজেন ঘুরে ফেলতেছে বারবার। আমি তো বুঝতেছি না, বলতে চাইতেছে আম্মু আমার কষ্ট হচ্ছে। একমাত্র সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা আর বাবা পাগল প্রায়। কিছুদিন আগেও যে সন্তান দুরন্তপনায় মাতিয়ে রাখত পুরো ঘর, আজ সে কবরে। কিছুতেই তার স্মৃতি ভুলতে পারছে না তারা। হ্যাঁ, ওর মাকে একটু ভয় পেত আর কি, দুষ্টামি বেশি করতো। হ্যাঁ, ওর মাকে ভয় পেত আর কি, কিন্তু যত রকমের দুষ্টামি। আদরের সন্তানকে আজিমপুর কবরস্থানে দাফন করেছেন সজীব মিম দম্পতি। সন্তানকে চির বিদায় দিয়ে বাসায় ফিরেছেন সত্য, কিন্তু মন তো মানে না, এভাবেই বলছিলেন মা। না, আমার মনে হয় ও আমার সাথেই আছে, শুধু আমি ওরে টাচ করতে পারতেছি না। আমার মনে হয় আমার সাথেই আছে। ওর কিছু কিছু কথা, কিছু কিছু দুষ্টিমি আমার চোখের সামনে অলওয়েজ ভাসে। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যুবকের কোলে মৃত শিশুটির হতভাগ্য বাবা মা তারা। কামরাঙ্গীর চরের ভাড়াটিয়া সজীব মিম দম্পতির ৩ বছরের সন্তান সাদমান। আর ভাইরাল ছবির ব্যক্তিটি সাদমানের খালাতো বোন জামাই। এর আগে গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার হামের উপসর্গ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হাম ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করানো হয় সাদমানকে। শুরুতে ডাক্তাররা জ্বরের কথা বললেও ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হয়। ডাক্তাররা যখন নিলাম তখন তারা বললো হাম কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে বাবুর জ্বর আর সর্দিটা। তো এটাই যেহেতু মেইন বিষয়, তাহলে আমার বাচ্চাটা আজকে 6 দিন ছিল, তো জ্বর আর সর্দিটার উপরে তারা যেন পদক্ষেপ নিল না। ডেইলি সানের সাথে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন বাবা। দোকানে বসে সারাদিন ভিডিও কলে কথা বলতো আমার সাথে। আমাদের ঘরে ফোন ছিল না, একটা ফোন ছিল, এটা ইউজ করতাম। তো এই ফোনটা কিনে দেওয়া হয়েছে একমাত্র ছেলের সাথে ভিডিও কলে কথা বলার জন্য। সারাদিন দোকানে থাকি, ওকে কলে দেখবো, মনে হয় না ফোনও দরকার আছে কোনো। মায়ের অভিযোগ, ভর্তি করানোর পর থেকেই চিকিৎসায় অবহেলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া ডাক্তাররা কিছুটা ভালো ব্যবহার করলেও নার্সদের অবহেলার কারণে আজকের এই পরিস্থিতি। হ্যাঁ, ভালো তো তারা অবশ্যই করছে। নার্সকে 10বার ডাকার পর ওরা একবার আসতো। ওরা ওদের চোখের সামনে বাচ্চা অসুস্থ থাকলে ওরা দেখেও ইগনোর করতো, ওরা আসতে চাইতো না। কেন এমন করছে? এখন সব বাচ্চাদের সাথে করছে কিনা কিভাবে বলবো, নাকি শুধু আমার বাচ্চার সাথেই করছে? সবার সাথে এটা করছে, আমি দেখছি সবার সাথেই করছে। ডাকলে শুনে না, ইগনোর করে, ঝাড়াঝাড়ি করে, বিশেষ করে নার্সরা। কিন্তু ডক্টরসরা আসছে, সারাদিনে 2-3 বার আসছে, দেখছে, ফাইল চেক করছে। নার্সদের ব্যবহার ওখানে ভালো না। কারণ সেদিন আমি ব্যাঙ্গে পড়ছিলাম, রাত্রে যখন আইসিইউতে বাবু এক রাত ওকে শেষ দেখাচ্ছিল আমার। আমি তো বুঝতে পারিনি এটা শেষ দেখা থাকবে ওর সাথে আমার। ওর অবস্থা অনেকই খারাপ ছিল, আমার সাথে নার্সরা ছিল, ওরা তারপর এসে একটু দেখে নেয় বাবুটার অবস্থা এত খারাপ, কি হয়েছে ওর, এত জোরে জোরে কাশতেছে, নিঃশ্বাস নিতে পারতেছে না, বারে বারে অক্সিজেন খুঁজে ফেলছে, তারপরে সামনে এসে বলতেছে না কি হয়েছে বাবুর। সাদমানের দাদি অভিযোগ করে বলছিলেন, ডাক্তাররা বলেছেন তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু মেডিসিন না দিয়ে কিসের চেষ্টা করেছে তারা? চেষ্টা তো করছে, কিন্তু ওই পরীক্ষাগুলো না আগে করতো। চেষ্টা এরকম করে ওই এক ওষুধ দিয়ে একই দিয়ে অক্সিজেন দিয়ে বহাই দিয়ে, তো এটাকে চেষ্টা করে না বাবা, এটার চেষ্টা করে না। পরীক্ষাগুলো করে কেন জ্বর কমে না? এটুক বাচ্চা যদি 106-5 যদি জ্বর থাকে, কি বড় মানুষ টেকতে পারে? তাহলে একটা ছোটো বাচ্চা, বোঝেন, খালি বলতে পানি মাথায় পানি দেওয়ার। আমিও বলতাম যে পানি মাথায় পানি দাও, নাইলে তো মাথা যদি রক্ত উঠে যায়, জ্বর উঠে যায়, তাহলে আরও সমস্যা না? তাই এই জন্য বলছি যে মাথায় পানি দাও, গাটা মশাই দাও। হেরাও বলছে মাথায় পানি দাও, গা মশাই দাও। কিন্তু কেন আগেই পরীক্ষাগুলো দিত? অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসি কোভিড-19 হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না।
গতকাল যে ঘটনাটি ঘটেছে, কামরাঙ্গীর চর থেকে একটি 3 বছরের একটি বাচ্চা, সে আমাদের কাছে 16 তারিখে ভর্তি হয় হামের উপসর্গ নিয়ে, জ্বর, সর্দি, কাশি এ নিয়ে আমাদের কাছে ভর্তি হয় এবং ডায়রিয়া নিয়ে ভর্তি হয়। পরবর্তীতে ভর্তি হওয়ার পরে রোগীর অবস্থা যখন একটু ক্রিটিক্যাল অবস্থার দিকে যায়, তখন তারা আমাদের ক্রিটিক্যাল ওয়ার্ডে আমাদের শিফট করি 18 তারিখে ক্রিটিক্যাল ওয়ার্ডে শিফট করে। পরবর্তীতে তার ডায়াগনোজ যেটা হয়, তার নিউমোনিয়াটা রক্তের সংক্রমণ ছড়িয়ে পড়ে, যে নিউমোনিয়া উইথ সেপ্টিসেমিয়া যে চলে যায়, যা নাকি একটি খুবই মারাত্মক কমপ্লিকেশন যে কোনো বাচ্চা এবং মানুষের জন্য। তো আমাদের হাসপাতাল থেকে নিয়মিত মনিটরিং চালানো হয়। আমাদের পিডিয়াট্রিক কনসালটেন্ট যারা আছেন তারা এবং পিডিয়াট্রিক আইসিইউ কনসালটেন্ট আছেন আমাদের, ওনারাও নিবিড় তত্ত্বাবধানে বাচ্চাটি ছিল এবং আমাদের সর্বোচ্চ চিকিৎসা এবং চেষ্টার পরও আনফর্চুনেটলি গতকাল সকালবেলা আমরা বাচ্চাকে মৃত্যুবরণ করেন। তো মৃত্যুর আগেও কিন্তু বাচ্চাটি আমাদের উপরে যে এসডিও তাতে চিকিৎসাধীন ছিল এবং আমাদের পিডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ার আইসিইউ কনসালটেন্ট, পিডিয়াট্রিক কনসালটেন্টস, আমাদের মেডিসিন ডিপার্টমেন্টাল হেড, মেডিকেল অফিসার্স এবং পুরো টিমটি আমরা ওখানে ছিলাম, রোগীর সাথেই ছিলাম, যে শেষ পর্যন্ত আমরা রোগীর চেষ্টা করে গেছি সর্বোচ্চ। তারপর আনফর্চুনেটলি আমরা বাঁচাতে পারিনি। লাশের ব্যবস্থা করার জন্য আমাদের সর্বোচ্চ লেভেলের আমরা চেষ্টা করি সাহায্য করার। তো রোগীকে আমাদের অফার দেওয়া হয় যে আপনাদের ট্রান্সপোর্টের ব্যবস্থাটা কি, অ্যাম্বুলেন্স চাচ্ছেন নাকি আপনারা নিজেরা ব্যবস্থা করবেন। তো রোগী তখন নিজে থেকেই বলে যে ওরা আমাদের অ্যাম্বুলেন্স ব্যবহার নেবেন না, ওরা ওদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা করবেন। তার জন্য আমাদের হাসপাতালে অ্যাম্বুলেন্স আমরা ওনাদেরকে দিতে পারিনি। একমাত্র সন্তানকে হারিয়ে আজ অসহায় সাদমানের বাবা মা। তাদের একটাই দাবি, এমন অবহেলায় আর কোনো শিশুর মৃত্যু না হোক। শেখ নাসির উদ্দিন, ডেইলি সান।